নমস্কার। নবম রঙ্গোৎসবের সমস্ত রঙ্গসেনার কর্মীকে আমাদের শুভেচ্ছা। আমি সুদেষ্ণা, আমার সঙ্গে দেবস্তব। আমরা দুজনে মিলে দুটি পিঠোপিঠি কবিতা বলবো, যা আজকের সমাজকেই প্রতিফলন করছে। প্রথম কবিতাটি অরূপ ভট্টাচার্যের এবং দ্বিতীয় কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের। প্রথমটি আমি পড়ব, পরেরটি দেবস্তব। জল ছিটিয়ে বর্ষা নদীর ঘাটে, ভাঙা আল ধরে চৈত্রের মাঠে, ছুটতে 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 পিঠে নিয়ে মিঠে রোদ্দুর, দূর থেকে দূর ফণিমনসার ঝাড়, পোড়ো দেউলের ভিটে, রায় দিঘির টলটলে বুকের ওপর হুমড়ি খেয়ে পড়া জোয়ান খেজুর গাছ, আলো ছায়ায় নকশা কাটা কৃষ্ণচূড়োর তলায় ভাব হতো, ঝগড়া হতো, কথা কাটাকাটি, তবু কানাকানি, রাখি বাঁধা সন্ধ্যা সকাল। মনে পড়ে যায় সকালের ডালে বিকেলের ডাক লাগে, আম গাছে জাম গাছে সন্ধ্যের ছায়া নাচে, সোনাগাঁয়ের ওপারায় সাদা চুল সাদা দাড়ি বুড়ো মোল্লা আজানে বসেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পাড়ায় চণ্ডী মণ্ডপে বাজে কাঁসর, বাজে ঘণ্টা, ঢাক বাজে ধুনধুনা ধুনধু ধুনধুন, জগমোহনে সাত সাধুতে গীতা পাঠ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতবান ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানি শরীরে। আজানে মন্ত্রে হাসনুহানার গন্ধে ম ম করে বাতাস নিশ্চল, চঞ্চল শুধু ভাটির টানে শিলাই নদীর জল। বসন্ত সেনার মতো চুরি বাজিয়ে যেতে যেতে ঘাটে বাঁধা নৌকাটাতে আলতো ঠেলে যায়। মনে পড়ে যায় ওপাড়ায় আব্বাস মিয়া ফতেমা বিবির ঘর, ঘর আলো করা মেয়েটির নাম চাঁদমা। এ ঘর থেকে ও ঘরে যায় নাচতে নাচতে। প্রথম বর্ষায় জল ঘেঁটে হু হু করে উঠল জ্বর। 3 রাত সে বেহুশ ছিল, 3 দিন সে খোলেনি চোখের পাতা। ফতেমা বিবি এ পাড়াতে চণ্ডী মণ্ডপে হত্যে দিয়ে বলল, 16 আনা মানত করি মা। আব্বাস মিয়া নাট মন্দিরে বসে দরাজ গলায় গান ধরেছিল, ও অমাবস্যার মা এমন করে চাঁদের আলো চুরি করিস না। চক্রবর্তীরা গায়ের বনেদি পুরোহিত, ছোট কর্তা সুবিধের নয় স্বভাবে, অবৈধ সম্পর্ক ছিল। কচি কচি আম আর কাঁচা কাঁচা জামের সঙ্গে কাঠ ফাটা রোদের দুপুরে পাড়া পড়শির হাড় জ্বালানি দস্যিপনা নিমেষে জব্দ হলো মায়ের দয়ায়। গুটি বসন্তে ভরে গেল সারা শরীর। পুরুত বাড়িতে মোল্লা ফকির রোজ দুবেলা আসতো যেত, ঠোঁট ফাঁক করে মুখে জল দিত, চামচ দুলিয়ে ফুঁক দিত গায়ে। মনে পড়ে যায় সময় ওঠে সময় নামে, নামতে নামতে পাতাল, আরো নামতে চায়, কি হতে কি হয়ে যায়। ঈশানী মেঘের ভাসানি ঝড়, ভাসানি ঝড়ের ঢাইন ফু, দমকা ফুয়ে ঘর লোপাট, চাল উড়ে যায় পোড়া কাঠ। সেই চৈত্রের মাঠ, সেখানে আজ পোড়া রক্তের আলপনা। সেই বর্ষা নদীর ঘাট, সেখানে 25 শিশুর লাশ এসে ঠেকে। ফুল বাগানে ছেঁড়া পোশাকে ছেঁড়া কিশোরী। সামাল, মহাবীর কর্ণ সামাল,
তোলো রথের চাকা, ধর্মপুত্রের দল ধর্মের তীর ছুটতে ছুটতে এগিয়ে আসছে। সূর্য ডুবছে, সময় ডুবছে। সামাল ভাই, সামাল। এই কবিতাটা বড় দুঃখের। এরকম সমাজ আমরা চাই না, কিন্তু আমরা যে সমাজটা চাই এবং একে কি করে আরো ভালো করা যায় তা কিন্তু আমরা সবাই জানি। প্রতি দেশের প্রতি সাহিত্যিক, প্রতি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা প্রত্যেকে জানি। তাই এর কি প্রতিকার হতে পারে সেটা আর একবার মনে করিয়ে দিচ্ছে আমার পরবর্তী প্রজন্ম। দেবস্তব ও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষেই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাত্রের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।